হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 13ই ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সম্পর্ক সবচেয়ে ভালোভাবে চিত্রিত করে এমন ভেন চিত্রটি নির্বাচন করো। কি বলছে, পুত্র, পিতা আর ভাই। তো এদের মধ্যে ভেন চিত্র কি হবে দেখো। পুত্র আর পিতা, যে পুত্র সেও কারোর পিতা হতে পারে। আবার ভাই, যে পিতা সেও কারোর ভাই, যে পুত্র সেও কারোর ভাই হতে পারে। মানে এরা তিনজনই তিনজনের সাথে সম্পর্কিত। যে পুত্র সেও কিছু পুত্র কারোর পিতাও হতে পারে, আবার যে ভাই সে কারোর পুত্রও হতে পারে, সেও কারোর পিতাও হতে পারে। তার মানে এদের মধ্যে তিনজনের মধ্যেই সম্পর্ক রয়েছে। তাহলে এদের ভেনচিত্রটা কিরকম হবে? এরকম টাইপের ভেনচিত্র হবে। মানে দেখো, এই অপশনটা যেটা রয়েছে সি নম্বর অপশনে, এইটা হবে। তারপরেরটা কি বলছে দেখো, কাগজের টুকরো এটা ভাঁজ করে আবার যদি খুলে দেওয়া হয়, এই রকম ভাঁজ করা হয়েছে, এটাকে যদি খুলে দেওয়া হয় সেটা কিরকম দেখতে হবে। তো ভাঁজ এইরকম তীর দিয়ে করেছে, মানে উপরের দিকে করেছে, মানে খোলার সময় তাহলে উল্টো দিকে খুলতে হবে। তাহলে নিচের দিকে যদি খোলে তাহলে উপরে যে এই চারটে জিনিস দেখছে, এই চারটে নিচে চলে আসবে। মানে এখানে একটা বর্গক্ষেত্র হবে, আহা, এখানে একটা বৃত্ত হবে, এখানে একটা বর্গক্ষেত্র হবে, এখানে একটা বৃত্ত হবে, আর এইটা উপরে ছিল মানে এদিকেও একটা এরকম হবে। তাহলে উপরের যেগুলো ছিল সেগুলো তো থাকবেই, প্লাস আরো নিচের এইগুলো হবে। তাহলে এটা দেখো কোন অপশনে আছে, এটা দেখো ডি তে এটা নেই, সি তেও এটা নেই, বি তেও এটা নেই, দেখো এ নম্বর অপশনে আছে। উপরের গুলো রয়েছে প্লাস নিচে এইগুলো আমি যেগুলো আঁকলাম সেগুলো রয়েছে। তখন অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজালে এদের মধ্যে তিনটি একটি নির্দিষ্ট উপায়ে একই, একটি আলাদা। তা আলাদা কোনটা সেটা বের করতে হবে। তা দেখো, জেড সি এ, জেড জেড কত নম্বরে? যে 26 নম্বরে। সি সি তার মানে জেড এর পরে কি আসে আবার প্রথম থেকে গুনতে হবে। তাহলে 1 2, সি আছে 3 নম্বরে, মানে 3 ঘর পরেরটা। সি থেকে এ, সি থেকে এ মানে 2 ঘর আবার পিছাচ্ছে, মানে -2 হচ্ছে। পরেরটা দেখি, পরেরটাতে দেখি জি থেকে জে, জি কত নম্বর আছে? 7 নম্বরে। জে কত নম্বর আছে? 10 নম্বরে, মানে 3 ঘর এগোচ্ছে, +3। জে থেকে এইচ, জে আছে 10 নম্বরে, এইচ আছে 8 নম্বরে, মানে 2 ঘর পেছাচ্ছে, -2। এম থেকে পি, এম আছে 13 নম্বরে, পি আছে 16 নম্বরে, মানে 3 ঘর এগোচ্ছে, +3। পি থেকে আবার ডি, পি আছে 16 নম্বরে, ডি আছে 4 নম্বরে, মানে 16 থেকে 4 এ আসছে, মানে -12। আচ্ছা, তারপরেরটা দেখে নি, এল থেকে ও, এল আছে 12 নম্বরে, ও আছে 15 নম্বরে, মানে 3 ঘর এগোচ্ছে, +3। আর ও থেকে এম মানে 2 ঘর পেছাচ্ছে, -2। তাহলে দেখো সবগুলোই প্রথম থেকে দ্বিতীয়টা 3 ঘর এগোচ্ছে, আর দ্বিতীয়টা থেকে তৃতীয়টা 2 ঘর পেছাচ্ছে প্রত্যেকটাতে। প্রথম অপশনেও তাই আছে, দ্বিতীয় অপশনেও তাই, চতুর্থ অপশনেও তাই। কিন্তু সি নম্বর অপশনটা দেখো, প্রথমটার থেকে দ্বিতীয়টা 3 ঘর এগাচ্ছে, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা 12 ঘর পেছাচ্ছে। তাহলে এটাই আলাদা, সরি। তাহলে অপশন সি টা আলাদা। তাহলে আমার কোনটা আলাদা? অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, কিছু যুক্তির উপর ভিত্তি করে মার্ভেলকে লেখা হয় এস এক্স আর ও সিপি। তাহলে মার্ভেলকে লিখছে এম এ আর ভি ই এল, এটাকে লিখছে কি এস এক্স আর ও সিপি, ও সিপি। আর কি স্ট্রিং কে লিখছে ওয়াই কিউ আর বিএল কে। স্ট্রিংটা নিচে লিখছে এস টি আর আই এন জি, এটাকে কি লিখছে ওয়াই কিউ আর বি এল কে। আমাকে বের করতে হবে কি সার্কেল কে কি লিখবে, সি আই আর সি এল ই, এটাকে কি লিখবে। তাহলে দেখো প্রথমে কি এম কে লিখছে এস, এম কত নম্বরে ছিল? এম ছিল দেখো 13 নম্বরে, তাকে লিখছে এস। এস কত নম্বরে আছে? 19 নম্বরে, মানে 6 ঘর এগোচ্ছে, তার মানে +6 হচ্ছে। দ্বিতীয়টাতে দেখি, দ্বিতীয়টাতে দেখো এস কে লিখছে ওয়াই। এস কত নম্বরে ছিল? 19 নম্বরে, ওয়াই আছে 25 নম্বরে, মানে এক্ষেত্রেও 6 ঘর এগোচ্ছে, এক্ষেত্রেও 6 ঘর এগোচ্ছে, মানে +6 হচ্ছে। আচ্ছা, এবার বলছে সার্কেল কে কি লিখবে। তাহলে প্রথম লেটার হচ্ছে সি, সি কত নম্বরে আছে? 3 নম্বরে। তাহলে এর ক্ষেত্রেও 6 ঘর এগোলে কি হয়? 6 ঘর এগোলে মানে 9 নম্বরে যে আছে সে হবে, মানে আই হবে। তাহলে আমার যে অ্যান্সার হবে তার প্রথম লেটারটা কি হবে? তার প্রথম লেটারটা হবে আই। আচ্ছা, এই এ আর ডি নম্বর অপশনে দেখো প্রথম লেটার আই আছে। এবার যদি আমি একটু অপশনটাকে খেয়াল করি, দুটোরই দেখো আই এফ আর ভি জে, আই এফ আর ভি জে এত দূর অব্দি রয়েছে, খালি লাস্টের লেটারটা আলাদা। তার মানে আমার মাঝের লেটার গুলো দেখার দরকার নেই, আমার এই এফ, আই এর পরে এফ আর ভি জে এগুলোই আসবে। আমি কি করবো? আমি লাস্টের লেটারটা দেখি। তো প্রথমেরটা যদি আমি লাস্টের লেটারটা দেখি তাহলে কি থাকে,
এল রয়েছে, এল কে লিখেছে পি। তা এল আছে কত নম্বরে? এল আছে 12 নম্বরে, লিখেছে পি। পি আছে কত নম্বরে? পি আছে 16 নম্বরে। তাহলে 12 কে লিখেছে 16, মানে 4 ঘরে গিয়েছে, মানে +4 করেছে। দ্বিতীয়টাতে কি করেছিল? জি কে লিখেছে কে, জি আছে কত? 7 নম্বরে, কে আছে 11 নম্বরে, এক্ষেত্রেও 4 ঘরে গিয়েছে, মানে +4 হচ্ছে। আমার যেটা বের করতে দিয়েছে তার কি রয়েছে? ই রয়েছে, লাস্টের লেটারটা ই। তাহলে ই কে কি লিখবে? ইর থেকেও আরো 4 ঘরে গেবে, ই আছে 5 নম্বরে, আরো 4 ঘরে গেলে হবে কি 9 নম্বরে যে আছে, মানে আই হবে। তার মানে আমার যে অ্যান্সারটা হবে তার ফার্স্ট সরি তার ফার্স্টের লেটারটাও হবে আই, আর লাস্ট লেটারটাও হবে আই। তাহলে দেখো এই ডি নম্বর অপশনে দেখো ফার্স্ট লেটারটাও আই, লাস্ট লেটারটাও আই, তার মানে আমার অ্যান্সার হবে অপশন ডি। তারপর একটা কি বলছে? নিচের ফাঁকা জায়গায় বাম থেকে ডানে ক্রমানুসারে যে অক্ষরগুলো বসে সেগুলো বসিয়ে ইয়ে করো আর কি। আচ্ছা, লেটার গুলো যদি একটু খেয়াল করো, টি এ আর ও এল ভি টি আর আই ভি, আবার টি এ আর ভি, তাহলে দেখো লেটার গুলো না রিপিট হচ্ছে। তাহলে দেখো টি এ আর ভি টি এ আর এটা বসছে, তার মানে এখানে টি এ আর আছে, আবার এখানে দেখো ভি টি, তাহলে এখানে এ আর যেহেতু এ বসবে, তাহলে তার আগে কি ছিল? ও এল ভি টি এ আর আই, আই ভি, ও এল ভি টি এ আর আই ভি। তাহলে এ দেখো টি এ আর, তারপরে কি বসছিল? আই ভি, তাহলে এখানে কি বসবে? আই ভি। আচ্ছা, টিএআর তারপরে কি বসবে? এখানে দেখো টিএআর এর পরে আইভি বসেছিল, তাহলে টিএআর এর পরে আইভি বসলো। তারপরে কি? ওএলভি, তাহলে এখানে ও হবে, এখানে এল আছে, এখানে ভি হবে। আচ্ছা, তাহলে এখানে কি? আর আইভি, তাহলে আর আইভি, তারপরে কি ছিল? ওএলভি, তাহলে এখানে ও বসবে, এখানে এল বসবে, এখানে ভি। তাহলে আমার কি কি বসলো? সবার ফার্স্টে বসলো আই, তারপরে বসলো ভি, তারপরে বসলো এ, তারপরে বসলো ও, তারপরে বসলো এল, তারপরে বসলো আই, তারপরে বসলো ও, তারপরে বসলো ভি, মানে আই ভি এ এল আই ও ভি, আই ভি এ এল আই ও ভি, আই ভি ও এ ও এল আই ও ভি। দেখো অপশন বি তে এই অপশনটা রয়েছে, তার মানে অপশন বি হবে। তারপর একটা কি বলছে দেখো, বিকল্পগুলিতে প্রদত্ত চিত্রটি চিহ্নিত করো যা, আচ্ছা এর সিরিজের এর পরের চিত্রটা কি হবে? আচ্ছা, সিরিজে দেখো এখানে প্রত্যেকটাতে দেখো 3টে করে ছবি আছে, তাহলে এখানেও 3টে ছবি থাকার কথা, কিন্তু অপশন গুলোতে দেখো ডি নম্বর অপশনে দেখো 2টো ছবি রয়েছে, তাহলে এটা হবে না। সি নম্বর অপশনে 2টো ছবি, এটাও হবে না। বি নম্বর অপশনে দেখো 2টো ছবি, এটাও হবে না। খালি এ নম্বর অপশনেই 3টে ছবি রয়েছে, তাহলে এ নম্বর অপশনটাই হবে। বাকি লজিক এখানে ঠিকঠাক পড়ছে না, কারণ দেখো এ নম্বরের অবস্থান এই প্রথম ছবিটা, তৃতীয় ছবিটা, চতুর্থ ছবিটা এটা অনেকটা এক টাইপের, কিন্তু দেখো দ্বিতীয় ছবিটা একটু আবার একটু আলাদা টাইপের। আবার আমার যে অ্যান্সার এ নম্বর অপশনটা দিয়েছে এটাও দেখো প্রথম, তৃতীয়, চতুর্থ ছবিটার মতো ওরকম টাইপের অবস্থানে রয়েছে। তো যাই হোক, এখানে 3টে করে ছবি এই লজিকেই হয়ে যাচ্ছে, তাহলে আমার অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এস বি জেড এফ পি এ কে লিখছে 18, এস বি জেড এফ পি এ এটাকে লিখছে কি 18, আর কি জি এন পি কিউ এটাকে লিখছে কি 12। তা দেখো এস বি জেড এফ পি এটা অনেকগুলো লেটার, এটাকে লিখছে 18। তা এই লেটার গুলো যদি আমি অবস্থানগুলো কে কত নাম্বার আছে সেগুলো যোগ করে আমার কোনোদিন 18 আসবে না। তা যখনই এরকম একটা লেটার দিয়ে দিল, বড় সড়ো লেটার, ধরো 3-4টে লেটার মিলে একটা ওয়ার্ড বা এরকম লেটার ক্লাস্টার দিয়েছে, তা সেক্ষেত্রে যদি আমার এরকম 18 বা কম কিছু দেয়, সেক্ষেত্রে আমি কি করব? কতগুলো লেটার আছে সেটা আমি গুনবো। তো এখানে কতগুলো লেটার আছে এস বি জেড পি এর মধ্যে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা লেটার আছে, সেটাকে লিখছে কত? 18। আবার তার পরেরটাতে দেখো জিএনপিকিউ তে কটা লেটার আছে? 4টে লেটার আছে, সেটাকে লিখছে 12। তাহলে দেখো 18টা এই প্রথমটাতে 6টা লেটার ছিল, লিখছে 18, তাহলে 6 কে লিখছে 18, মানে কি 6 গুণ 3 করলে 18 আসে। তারপরটা আবার দেখো 4টে লেটার আছে, লিখছে 12, মানে 4 গুণ 3 করলে 12 আসে। তার মানে কি? তার মানে যতগুলো লেটার আছে তত গুণ 3 করতে হবে। আমাকে কোড বের করতে বলেছে এল সি ই জেড আর ডি এক্স এ, তাহলে এর মধ্যে কতগুলো লেটার আছে? এল সি ই জেড আর ডি এক্স, এটাকে কি লিখবে? এর মধ্যে যতগুলো লেটার তত গুণ 3। কটা লেটার আছে গুনি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 7টা লেটার আছে, তাহলে এর কোড কি হবে? 7 গুণ 3, মানে কত? 21 হবে। অপশন এ হবে। তারপর একটা আচ্ছা কি বলছে দেখো, 8জন লোক দুটি সমান্তরাল সারিতে বসে আছে, মানে দুটো লাইনে বসে আছে, যেখানে 4জন করে লোক থাকে, মানে প্রত্যেকটা সারিতে 4জন করে আছে, যাতে প্রতিবেশীদের মধ্যে সমান দূরত্ব, প্রতিবেশীদের মধ্যে তারা যে পাশাপাশি বসে রয়েছে তারা সমান দূরত্বের ব্যবধানে বসেছে। প্রথম সারিতে এল এম এন এবং ও বসে আছে এবং তাদের সকলেই দক্ষিণমুখী। আচ্ছা, উত্তরমুখী আর দক্ষিণমুখী এই কেসটা কি? তার মানে 4টে দিক আছে, কি কি? ইস্ট,
এদিকটা হচ্ছে ওয়েস্ট, এদিকটা হচ্ছে নর্থ, আর এদিকটা হচ্ছে সাউথ। নর্থ মানে কি উপরের দিকে মুখ করা, সাউথ মানে নিচের দিকে, মানে তোমার যেটা দেখতে পাচ্ছ সেই হিসেবে উপরের দিক আর নিচের দিক। তাহলে উত্তরমুখী মানে কি এই দিকে যারা মুখ করে রয়েছে তারা হচ্ছে উত্তরমুখী, আর নিচের দিকে যারা মুখ করে রয়েছে তারা হচ্ছে দক্ষিণমুখী। উত্তরমুখী কারা, আচ্ছা দক্ষিণমুখী আগে দিয়েছে, দক্ষিণমুখী কারা কারা আছে, এল এম এন আর ও। তাহলে এল এম এন আর ও এরা নিচের দিকে মুখ করে বসে আছে, আর ইউ ভি ডাব্লিউ আর এক্স এরা উপরের দিকে মুখ করে বসে আছে। ইউ ভি ডাব্লিউ আর এক্স এরা উপরের দিকে মুখ করে বসে আছে এবং তারা মুখোমুখি বসে আছে, ঠিক আছে। কি বলছে, সুতরাং প্রতিটি ব্যক্তি অন্য সারির অন্যজন, প্রতিটি ব্যক্তি অন্য সারির অন্য একজন ব্যক্তির মুখোমুখি বসে আছে। ডাব্লিউ ইউ এর ঠিক ডান দিকে বসে, ডাব্লিউ ইউ এর ঠিক ডান দিকে, ডাব্লিউ কি উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে উত্তর দিকের যারা মুখ করে বসে রয়েছে তাদেরকে নিচে বসাই, আর দক্ষিণ দিকে যারা মুখ করে বসে আছে তাদেরকে উপরে বসাবো, তবেই তারা মুখোমুখি বসতে পারে। কি বলছে এবার পড়ি, ডাব্লিউ ইউ এর ঠিক ডান দিকে, তাহলে ইউ কে বসালে ইউ এর ঠিক ডান দিকে বসেছে ডাব্লিউ মানে এখানে, আর এরা উত্তর দিকেও মুখ করে বসে আছে মানে এই দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, তাই জন্যই এই দিকটা হবে, এদিকে মুখ করে বসলে এই পাশটা হবে ডান দিক আর এই পাশটা হবে বাম দিক, আর দক্ষিণ দিকে যারা মুখ করে বসে আছে তাদের এই পাশটা হবে বাম দিক আর এই পাশটা হবে ডান দিক। তো এটা একটু বুঝে পড়তে হবে। তারপরে কি, এল এবং এম এর মধ্যে মাত্র দুইজন লোক বসে থাকে। এল এম কোথায়, উত্তর দিকে আছে, এটা আমি পরে দেখছি। ইউ এল এর মুখোমুখি, তাহলে ইউ এল এর মুখোমুখি মানে কি, ইউ এর মুখোমুখি এল বসবে মানে এল এখানে বসবে, যে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে এইদিকে। তাহলে এল ওখানে বসলে আবার কি বলেছিল, এল এবং এম এর মধ্যে মাত্র দুইজন লোক বসে, তাহলে এখানে একজন বসবে, এখানে একজন বসবে আর এখানে একজন, তবেই এল আর এম এর মাঝখানে আমি দুইজনকে বসাতে পারবো। তাহলে এইখানে সবার লাস্টে বসবে এম, তাহলে এখানে আর এখানে ফাঁকা থাকছে। আচ্ছা, এবার কি বলছে, এন যার মুখোমুখি সে ভি এর ঠিক বাম দিকে বসে, এন যার মুখোমুখি সে ভি এর ঠিক বাম দিকে। তাহলে ভি কোথায় বসছে, ভি উপরের সারিতে বসছে, ভি এর ঠিক বাম দিকে বসে মানে, তাহলে ভি কে কোথায় বসতে হবে, ভি কে নিশ্চয়ই এখানে বসতে হবে, তবেই ভি এর বাম দিকে আমি কাউকে বসাতে পারবো। তাহলে এখানে ভি বসছে তবেই তার বাম দিকে মানে এই দিকে আমি কাউকে বসাতে পারবো। তাহলে তার বাম দিকে কে বসছে, এন যার মুখোমুখি সে ভি এর বাম দিকে বসে, তাহলে ভি এর বাম দিকে যে বসেছে সে এন এর মুখোমুখি, তার মানে ও, এখানে তো ভুল হয়ে গেল আমার, এখানে ভুল হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা আমি আবার আঁকছি, হ্যাঁ, এখানে গন্ডগোল হয়েছে কিছু। সবার প্রথমে কি ছিল, এল এবং এম ডাব্লিউ ইউ এর ঠিক ডান দিকে, ডাব্লিউ রয়েছে উত্তর দিকে মুখ করে, এইটা দেখানোটাই ভুল হয়ে গেছে। দক্ষিণ দিকে মুখটা হবে, উপরের দিকে বসাতে হবে এল এম এন আর ও। কি বলছে, ডাব্লিউ ইউ এর ঠিক ডান দিকে, ডাব্লিউ বসেছে হচ্ছে উত্তর দিকে মুখ করে, তাহলে ডাব্লিউ ইউ এর ঠিক ডান দিকে মানে আমার ছবিটা ঠিকই ছিল, ডাব্লিউ বসেছে ইউ এর ঠিক ডান দিকে মানে ইউ ডাব্লিউ বসলো আর দুজন বসবে। আর তাহলে কি বাকি থাকছে, উপরের চারজন কি, এল এবং এম এর মধ্যে মাত্র দুজন লোক বসে, আর ইউ এল এর মুখোমুখি, তাহলে ইউ এল এর মুখোমুখি মানে এল কে এখানে বসতে হবে, আর এল আর এম এর মধ্যে দুইজন বসবে, তার মানে এম এখানে বসতে হবে। আচ্ছা, তারপরে কি বলেছিল, এন যার মুখোমুখি সে ভি এর ঠিক বাম দিকে, ভি এর বাম দিকে মানে ভি কে নিশ্চয়ই এখানে বসতে হবে, তবেই ভি এর বাম দিকে আমি কাউকে বসাতে পাবো। তাহলে এর মুখোমুখি কে, এন যার মুখোমুখি, তাহলে এন এখানে বসছে। আচ্ছা ঠিকই ছিল, আগের ছবিটা ঠিকই ছিল, যাক বুঝতে একটু অসুবিধা হয়েছে, এখান থেকে ছবিটা স্টার্ট হচ্ছে। আচ্ছা তারপরে কি, এক্স কোনো প্রান্তে বসে না, তাহলে এক্স তো বাকি রয়েছে, এক্স তো কোনো প্রান্তে বসানোর জায়গায় নেই, তাহলে এক্স এখানেই বসবে। আচ্ছা আমাকে কি বের করতে বলেছে, নিম্নলিখিতদের মধ্যে কে ও এর মুখোমুখি, তাহলে এখানেও তো গন্ডগোল হচ্ছে, ইউ কে এখানে বসালাম কেন, ডাব্লিউ ইউ এর ঠিক ডান দিকে বসে, ডাব্লিউ ইউ এর ঠিক ডান দিকে বসে, তারপরে এন যার মুখোমুখি সে ভি এর ঠিক বাম দিকে বসে, এই যে জানাসটা ভুল হচ্ছে আমার, এন যার মুখোমুখি সে ভি এর ঠিক বাম দিকে বসে, তাহলে আর কি, আর এক্স কোনো প্রান্তে বসে না, তাহলে এক্স কোনো প্রান্তে বসে না, এন যার মুখোমুখি সে ভি এর ঠিক বাম দিকে বসে, এন যার মুখোমুখি সে ভি এর ঠিক, আচ্ছা এন এন হয় এখানে, যার মুখোমুখি সে ভি এর ঠিক বাম দিকে বসে, তাহলে ভি তো কোথায় বসে, ভি এর বাম দিকে বসবে মানে ভি তো উত্তর দিকে মুখ করে বসেছে, তাহলে ভি কে এখানে বসতে হবে,
তবেই তার বাম দিকে কাউকে আমি বসাতে পারবো। তাহলে তার মুখোমুখি n মানে n এইখানে বসেছে তবেই এর মুখোমুখি হবে n। তাহলে এখানে বাকি থাকলো কে ইউ ডাব্লিউ আর ইউ ডাব্লিউ ভি আর এক্স ছিল, তার মানে এখানেই এক্স বসবে। তাহলে বাকি থাকলো কে নিম্নলিখিতদের মধ্যে ও কার মুখোমুখি, তাহলে ও একটা জায়গা একটা পজিশনে বাকি রয়েছে মানে ও এখানে বসবে। তাহলে ও কার মুখোমুখি, ও হবে ডাব্লিউর মুখোমুখি, মানে অপশন ডি হবে। তো এটা ভালো করে আমি এখানে এঁকে দিচ্ছি, এখানে এল বসবে, এখানে ও, এখানে এন, এখানে এম, আর নিচে বসবে এখানে ইউ, এখানে ডাব্লিউ, এখানে এক্স আর এখানে ভি। তারপরেরটা কি বলছে দেখো, নিচের চিত্রের মতো এলএম এ দর্পণে স্থাপন করলে প্রদত্ত চিত্রের সঠিক দর্পণ চিত্রটি কি হবে। তা এলএম এ যদি দর্পণে স্থাপন করে তাহলে দেখো দর্পণে কি হয়, বাম দিকেরটা ডান পাশে যাবে, ডান পাশেরটা বাম দিকে চলে আসবে। তাহলে এই কালো পোর্শনটুকু দেখো এর তো নিচেই রয়েছে মানে নিচেই থাকবে, আর এটা দেখো এই পুরো লাইনটার একদম মিডিলে রয়েছে, তাহলে পুরো লাইনের মিডিলেই লাগবে। দেখো এই অপশনের নিচের পোর্শনে কোনো কালো পোর্শনই নেই। সি নম্বর অপশনও বাদিকে সরে গেছে, এটাও হবে না। ডি নম্বর অপশনের নিচের দিকে কোনো কালো পোর্শন, একমাত্র দেখো বি নম্বর অপশনে দেখো নিচের দিকের কালো পোর্শন আছে। তারপরে এই কালো পোর্শনটা ডান পাশে ছিল, এটা বাম পাশে চলে গেছে। বাকি দেখো এগুলোও, এটা বাম পাশে ছিল, এটা ডান পাশে চলে এসেছে, তার মানে বি নম্বর অপশন যেটা সেটাই হবে। তারপরেরটা কি বলছে দেখো, নিম্নলিখিত সমীকরণে মাইনাস এবং ভাগকে পরস্পর পরিবর্তন করা হলে এবং গুণ এবং প্লাসকে পরস্পর পরিবর্তন করা হলে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি আসবে। তো কাকে কাকে পরিবর্তন করছে, মাইনাস আর ভাগকে, মানে মাইনাসের জায়গায় ভাগ আর ভাগের জায়গায় মাইনাস, আর প্লাসের জায়গায় গুণ, গুণের জায়গায় প্লাস। তাহলে কি ছিল, 24 যোগ 25 ছিল, যোগের জায়গায় কি আনবে, গুণ আনবে, তাহলে 24 গুণ 25 হয়ে গেল। মাইনাসের জায়গায় কি আনবে, ভাগ আনবে, ভাগ 5, গুণের জায়গায় কি আনবে, যোগ আনবে, যোগ 2, ভাগের জায়গায় কি আনবে, -9। তাহলে কি বসছে, আচ্ছা 25 ভাগ 5 করলে কত হয়, এটা করলে হয় 5, মানে হচ্ছে 24 গুণ 5 আর +2 -9 করলে হয়ে যায় -7, 24 গুণ 5 করলে 120 -7 মানে হয়ে যাবে 113, তার মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট উপায়ে BD11 CE 33 এর সাথে সম্পর্কিত, মানে BD11 কে লিখছে CE33। তারপরে কি ST10 TU30 এর সাথে সম্পর্কিত, ST10 কে লিখছে TU30। তাহলে বের করতে হবে কি UB2, UB2 তাহলে কি হবে, দেখো সবার আগে যদি আমি লেটারটাকে দেখি, 11 কে লিখছে 33, 10 কে লিখছে 30, মানে প্রত্যেক ক্ষেত্রে কি করছে, সরি লেটার বললাম, নাম্বারটাকে যদি দেখি 11 কে লিখছে 33, 10 কে লিখছে 30, তার মানে কি, মানে 3 গুণ করছে। 11 থেকে 3 গুণ, 11 কে 3 দিয়ে গুণ করলে 33 হয়, 10 কে 3 দিয়ে গুণ করলে 30 হয়, তার মানে আমার যে নাম্বার হবে 2 রয়েছে, 2 এর জায়গায় কত বসবে, 2 গুণ 3 হবে মানে 6 হবে। তাহলে আমি অপশনে দেখি, আচ্ছা দুটো অপশনেই 6 দিয়েছে, মানে এ আর সি এর মধ্যে একটা হবে। এবার যদি আমি লেটারটাকে দেখি, বি কে লিখছে সি, মানে তার পরের ঘরের লেটারটাকে লিখছে, এস কে লিখছে টি, মানে তার পরের ঘরের লেটারটাকে লিখছে। তাহলে ইউ কে কি লিখবে, ইউ এর পরের যে লেটার মানে কে আছে, ভি আছে, তার মানে ফার্স্ট অপশন হবে ভি, মানে আমার অ্যান্সারের প্রথম লেটার হবে ভি। তো সি নম্বর অপশনে দেখো অ্যান্সারের প্রথম লেটার ভি আছে। আর তারপরটা থেকে ডি কে লিখছে, তার মানে পরের লেটারটা লিখছে, টি কে লিখছে, এক্ষেত্রেও পরের লেটারটা লিখছে, তাহলে বি কে কি লিখবে, তার পরের লেটার মানে সি লিখবে, তার মানে হবে VC6, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, 7 জন লোক এলএমএনও ডাব্লিউ এক্স এবং ওয়াই উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে। উত্তর দিকে মুখ করে মানে কোন দিকে, এই দিকে একটু আগে বললাম, তার মানে উত্তর দিকে মুখ করলে এদিকে মুখ করলে এই পাশটা হবে ডান দিক, মানে তোমার যেটা ডান দিক সেটাই হবে ডান দিক, আর এই পাশটা হবে বাম দিক, মানে তোমার যেটা বাম দিক সেটাই। তারপরে কি বলছে, এক্স এর বাম দিকে কেবল এল বসে আছে, তাহলে এক্স কে যদি বসাই তার বাম দিক মানে এই পাশে খালি এল বসবে, তাহলে বাকি 5 জন ডান পাশে বসবে, 1 2 3 4 5, তাহলে টোটাল 7 জনের জায়গা হয়ে গেল। তারপরে কি বলছে, এল এবং এন এর মধ্যে 4 জন বসে, এল এখানে, তাহলে তার মাঝখানে এল এবং এন এর মাঝে 4 জনকে বসাতে হবে, 4 জনকে আগে বসায়, 1 জন 2 জন 3 জন 4 জন, তারপরে এন বসবে, তাহলে এন এখানে বসবে। তারপরে কি বলছে, ও এবং ডাব্লিউ এর মধ্যে কেবল এম বসে আছে, আচ্ছা এটা পরে দেখছি। এবং ও এন এর নিকটতম প্রতিবেশী নয়, ও এন এর নিকটতম প্রতিবেশী নয় মানে কি, নিকটতম প্রতিবেশী মানে ওর পাশে, একদম পাশে বসে নেই, তাহলে ও তাহলে এখানেও বসবে না, ও তাহলে এখানেও বসবে না, তাহলে ও হয় এখানে বসবে, নাই এই অবস্থানটাতে বসবে। এবার পরি কি বলেছিল, ও এবং ডাব্লিউ এর মধ্যে কেবল এম বসে আছে, তার মানে কি ও ডাব্লিউ আর এম পাশাপাশি বসে আছে, তার ও আর ডাব্লিউ এর মধ্যে এম বসে আছে মানেই এম কোথায় বসবে, এম তাহলে এইখানে বসবে। আর ও আর ডাব্লিউ তাহলে এই দুটো অবস্থানের মধ্যে কোথাও একটা বসবে, ও আর ডাব্লিউ এর মাঝখানে এম। আমাকে বের করতে বলেছে কি সারির একেবারে ডান দিকে কে বসে আছে, তাহলে কে বাকি থাকলো, এল এক্স ও এম ডাব্লিউ এন, আর কে ছিল, ওয়াই ছিল, তাহলে এইখানেই ওয়াই কে নিশ্চয়ই বসতে হবে, তাছাড়া সম্ভব না। তাহলে সারির একেবারে ডান দিকে কে বসে আছে, সারির একেবারে ডান দিকে ওয়াই বসে আছে, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে, ডিটেক্টর শব্দের প্রতিটি অক্ষর বিপরীত ইংরেজি বর্ণমালার ক্রমে সাজানো হলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকে। আচ্ছা ডিটেক্টর কে আগে লিখি,
DETECTOR, ডিটেক্টর। এর প্রত্যেকটা লেটারকে কি বলেছে, ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম। আচ্ছা, ইংরেজি বর্ণমালার ক্রম মানে কি, মানে এ থেকে জেড অবধি, মানে এ থেকে জেড এর মধ্যে এই ডিটেক্টরের মধ্যে যে লেটার গুলো রয়েছে সেই লেটার গুলোকে এ থেকে জেড অবধি সাজাতে হবে। যে আগে বসবে এই লেটার গুলোর মধ্যে তাকে আগে লিখতে হয়, যে পরে বসে পরে। কিন্তু আমাকে বলেছে বিপরীত ইংরেজির ক্রম। বিপরীত ইংরেজি ক্রম মানে হচ্ছে জেড থেকে, মানে উল্টোটা, মানে এর দিক থেকে যে প্রথমে থাকবে তাকে আমি লাস্টের দিকে বসাবো, আর যে লাস্টের দিকে থাকবে তাকে আগে বসাবো। তা আমি যদি এই ডান দিক থেকে বাদিকে লেখাটা লিখি, তবেই দেখো যদি আমি মানে উল্টো দিক থেকে লিখি, যদি ধরো এখানে কি সবার প্রথমে কে আসে, সি আসে, তাহলে সি কে সবার লাস্টে লিখলাম। এইভাবে আমি উল্টো দিক থেকে প্রথমের দিকে আসবো। সি এর পরে ডি, তারপরে এইখানে ডি কে লিখলাম, তারপরে ই দুটো আছে এখানে দুটো ই কে লিখলাম, তারপরে আর কি আছে, ও আছে, তারপরে ও কে লিখলাম, তারপরে কি আছে, আর আছে, তারপরে আর কে লিখলাম, তারপরে দুটো টি রয়েছে, দুটো টি। এভাবেও দেখো লাস্টের থেকে আগে চলে এসছে। মানে উল্টো দিক থেকে যদি আমি প্রথম থেকে লিখি তার মানে প্রথম দিক থেকে লাস্টের দিক থেকে চলে আসে। তো এটাকে সাজালে এই এই লেটার গুলোকে আমরা পাই। এবার কি বলছে, কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো দেখো ডি এর জায়গায় টি এসছে, ই এর জায়গায় টি, টি এর জায়গায় আর, ই এর জায়গায় সি এর জায়গায় টি। দেখো কারোর জায়গাতেই কেউ কিন্তু অপরিবর্তিত নেই, মানে সবার অবস্থানই চেঞ্জ হয়েছে। তাহলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে, শূন্যটা, একটারও না, অপশন সি হবে। তারপর একটা কি বলছে দেখো, প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি থাকা উচিত। দেখো 53 ছিল, 42 হলো, 42 থেকে 49 হলো, তাহলে দেখো কমছে, 53 থেকে 42 কমলো, তারপর আবার বাড়লো, তারপর আবার কমলো, তারপর আবার বাড়লো। কতটা কমলো, 53 থেকে 42 মানে 11 কমলো। 42 থেকে 49 মানে আচ্ছা -11 হলো, তারপরে +7 হলো, 7 বাড়লো। 49 থেকে 38 আবার 11 কমলো, 38 থেকে 45 আবার 7 বাড়লো, 45 থেকে 34 আবার 11 কমলো। তাহলে দেখো 11 কমছে 7 বাড়ছে, 11 কমছে 7 বাড়ছে, তারপরে 11 কমলো, তার মানে তারপরে কি হবে, 7 বাড়বে +7। 34 এর সাথে 7 যোগ করলে কত হয়, 41 হয়। তার মানে কত হবে অ্যান্সার, 41 অপশনে। তারপর একটা কি বলছে দেখো, প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি থাকা উচিত। আচ্ছা কি আছে, 123, 121, 117, 111, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 93। আচ্ছা কমছে, কত করে কমছে দেখো, 123 থেকে 121 হলো মানে 2 কমলো, 121 থেকে 117 মানে 4 কমলো, 117 থেকে 111 মানে 6 কমলো। তাহলে 2 কমলো, 4 কমলো, 6 কমলো, মানে 2 2 2 করে যত করে কমলো তাদের তফাৎ হচ্ছে 2 2 করে বাড়ছে। তার মানে তারপরে কত কমবে, 6 এর পরে 8 কমবে। তাহলে 111 থেকে যদি 8 কমে কত হয়, 103 হয়। তাহলে তারপরে কত কমার কথা, 8 এর পরে 10 কমার কথা। তাহলে 103 থেকে 10 কমালেই দেখো 93 হয়। তার মানে এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে, 103 বসবে, অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, এখানে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে এই সিরিজে। তাহলে দেখো আমি সবার ফার্স্টের লেটার গুলো আগে নিই। প্রথমের লেটার কি আছে, এল, তারপরে আছে জে। এল কত নম্বরে আছে, 12 নম্বরে, তারপরে আছে জে মানে 10 নম্বরে, মানে 2 ঘর পিছিয়েছে, মানে -2। জে থেকে লিখেছে এইচ, এইচ আছে 8 নম্বরে, 10 থেকে 8 এসছে মানে এটাও 2 ঘর পিছিয়েছে। এইচ আছে 8 নম্বরে, তারপরে প্রথম লেটার কি, এফ, মানে 6 নম্বরে, এক্ষেত্রেও -2 হয়েছে। তাহলে 6 নম্বর থেকে কত নম্বরে যাবে, 2 ঘর পেছালে 4 নম্বরে, মানে ডি হবে ফার্স্ট লেটার। তাহলে আমার যে অ্যান্সার হবে তার ফার্স্ট লেটারটা হবে ডি। তো অপশন এতেই দেখো ফার্স্ট লেটার ডি আছে, তার মানে অপশন এই হবে। বাকিটা করে দেখবে, দেখবে ডি কিউ ওয়াই হবে এটা। তারপর একটা কি বলছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় COWS কাউস কে লিখছে 5691। COWS এটাকে কি লিখছে 5691। কস্ট কে লিখছে কি COST, কস্ট কে লিখছে হচ্ছে 167। তো যখন এরকম দেয় আমাকে কি করতে হবে, আমি দেখবো COWS আর COST এই লেটার গুলোর মধ্যে কি কি কমন আছে। দেখো দুটোর মধ্যেই CO আছে, দুটোর মধ্যেই CO আছে, দুটোর মধ্যেই S আছে। তাহলে COS দুটোর মধ্যে কমন পেলাম, আর নাম্বার গুলোর মধ্যে কি কি কমন পেলাম দেখো, 6 দেখো দুটোর মধ্যেই আছে, আচ্ছা 6 9 দেখো দুটোর মধ্যেই আছে, 6 9 আর 1। তাহলে এই COS দুটোর মধ্যেই আছে, আর কোডের মধ্যে দেখো লেটার নাম্বার গুলোর মধ্যে 6 9 আর 1 দুটোর মধ্যেই আছে। তার মানে এই CO আর S এর এদের কোড হবে 6 9 আর 1 এর মধ্যে কিছু, মানে C এর কোড হবে 6 9 1 এর মধ্যে কিছু, ওর কোড হবে এই তিনটের মধ্যে কোনো একটা, S এর কোডও তাই। তাহলে যেগুলো বাকি থাকলো, মানে প্রথমটাই দেখো W বাকি আছে, আর নাম্বারে কি বাকি আছে 5, তার মানে W এর কোড হবে 5, আর এখানে T বাকি আছে আর নাম্বারে বাকি আছে 7, তার মানে T এর কোড হবে 7। তাহলে আমাকে কি বের করতে বলেছে, প্রদত্ত কোড ভাষায় T এর কোড কি হবে, তাহলে T এর কোড হবে 7, মানে অপশন বি হবে। তারপর একটা কি বলছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে A+B মানে হলো A B এর ভাই। আচ্ছা আমাকে কি বের করতে বলছে সেটা দেখি, কি বের করতে বলেছে, K - L * M। আচ্ছা প্রথমে দিয়েছে K - L, তাহলে A - B মানে কি ছিল, A হলো B এর মেয়ে, মানে প্রথম জন দ্বিতীয় জনের মেয়ে। তাহলে K - L মানে কি,
কে হবে এল এর মেয়ে, তাহলে কে হচ্ছে এল এর মেয়ে, মানে এল এর মেয়ে হচ্ছে কে, মানে কে একজন মেয়ে। তারপরে কি ছিল এল ইন্টু এম, ইন্টু মানে কি এ ইন্টু বি, মানে হচ্ছে এ হলো বি এর বোন, মানে প্রথম জন দ্বিতীয় জনের বোন। তাহলে এল ইন্টু এম মানে কি প্রথম জন, মানে এল হবে এম এর বোন। তাহলে এল হচ্ছে এম এর বোন, মানে এল আর এম হচ্ছে ভাই বোন, আর এল হচ্ছে যেহেতু বোন তার মানে এল হবে মেয়ে। আচ্ছা তারপরে কি এম প্লাস এন, প্লাস মানে কি এ প্লাস বি, মানে কি এ হলো বি এর ভাই, মানে প্রথম জন দ্বিতীয় জনের ভাই। তাহলে এম প্লাস এন মানে কি এম হবে এন এর ভাই, এম আবার কি এন এর ভাই, তার মানে এম নিশ্চয়ই ছেলে, তাহলে এল এম এন এরা সবাই ভাই বোন। আচ্ছা তারপরে কি ছিল এন ভাগ ও, ভাগ মানে কি এ ভাগ বি, মানে হলো এ হলো বি এর পিতা, মানে প্রথম জন দ্বিতীয় জনের পিতা। তাহলে এন ভাগ ও মানে কি প্রথম জন, মানে এন হচ্ছে ও এর পিতা, তাহলে এন এর ছেলে বা মেয়ে হচ্ছে ও, আর এন যেহেতু পিতা তার মানে এন ও একজন ছেলে। আমাকে কি বার করতে বলেছে এম এর সাথে কে এর কি সম্পর্ক, মানে এম কে এর কি হয়। তাহলে এম কে এর কি হবে দেখো, কে এর মা হচ্ছে এল, তার ভাই হচ্ছে এম, তাহলে এম এর সাথে কে এর কি সম্পর্ক, তাহলে কে এর মায়ের ভাই হচ্ছে এল, তাহলে কে এর মায়ের ভাই হচ্ছে এম, ওটাই চেয়েছে, তাহলে কি হবে কি সম্পর্ক মায়ের ভাই, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে অল হ্যান্ডেলস আর লকস, মানে সবকটা হ্যান্ডেলই লক, তাহলে ভেন চিত্র আঁকলে কিরকম হবে, সবকটা এটা যদি হ্যান্ডেলকে দেখায় তাহলে সবকটা হ্যান্ডেলই লকের মধ্যে থাকবে, মানে এটা হবে লক। তারপরে কি বলছে নো লক ইজ এ শেলফ, কোনো লকই শেলফ না, তাহলে লকের সাথে শেলফের কোনো সম্পর্ক থাকবে না, শেলফকে আলাদা করে লিখছি, লকের ধারের সাথে যেন টাচ না হয়। তারপরে কি নো লক ইজ এ কাপবোর্ড, কোনো লক আবার কাপবোর্ডও না, তাহলে লকের সাথে কাপবোর্ডেরও আলাদা করে লিখতে হবে। কনক্লুশন কি দিয়েছে নো হ্যান্ডেল ইজ এ শেলফ, দেখো হ্যান্ডেলটা তো লকের মধ্যে ঢুকে রয়েছে, তা কোনো লকে যদি শেলফ না হয় তার মানে কোনো হ্যান্ডেলও শেলফ হবে না, এটা পুরো আমি নিশ্চিত বলতে পারি, তার মানে অপশন এটা কারেক্ট আছে। দ্বিতীয়টা কি বলছে সাম কাপবোর্ড আর শেলফস, আমাকে কোথাও বলেনি সাম কাপবোর্ড আর শেলফ, মানে কিছু কাপবোর্ড শেলফ আমাকে কোথাও বলেনি, তাহলে এটা আমি লিখতে পারি না। তার মানে আমার কোন কনক্লুশনটা ঠিক, খালি কনক্লুশন ওয়ানটা ঠিক, মানে অনলি কনক্লুশন ওয়ান ফলোস, অপশন ডি। তারপরটা কি বলছে দেখো, এটা একটা কাগজের টুকরো এরকম দিয়েছে, তা কাগজের টুকরোটাকে ভাঁজ করে দিলে, প্রথমে ভাঁজ করে রেখেছে, ভাঁজটা খুললে কিরকম দেখাবে। তাহলে দেখো কোন দিকে ভাঁজ করেছে, দেখো উপর দিকে ভাঁজ করেছে, তাহলে এটাকে যদি নিচের দিকে ভাঁজ করি তাহলে কিরকম হবে, এই যে উপরের যে দুটো ত্রিভুজ দেখছে দুটো নিচে গিয়ে কি হয়ে যাবে উল্টে যাবে, মানে নিচের দিকে এরকম টাইপের দুটো ত্রিভুজ তৈরি করবে, উল্টে যাবে, হ্যাঁ। আর এই গোলটা অর্ধেকটা ছিল, গোলটা কি হয়ে যাবে তাহলে এই দিকে একটা গোল চলে আসবে, তাহলে আমি যেরকম দেখিয়েছি এরকম টাইপের চিত্র যেটা আছে সেটা তৈরি হবে। এরকম চিত্র দেখে যে অপশন ডি তে আমি যেরকম দেখিয়েছি সেরকম হচ্ছে, তার মানে অপশন ডি টা হবে। বাকি সি তে দুটো গোল তো হবে না, এখানেও দেখো অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে, অর্ধেক অর্ধেক কিন্তু ভাগ হবে না, ওখানেই তৈরি হয়ে যাবে, বিও হবে না। আর এতে তো গোলই চারটে করে দিয়েছে, গোল তো একটা হবে, এটাও হবে না, তার মানে অপশন ডি হবে। তো আজকের ক্লাসে এই 20টা রিজনিং এর প্রশ্নই ছিল, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটু লাইক করে দিও, এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।